অধ্যায় ১ প্রাণীজগতের বিভিন্ন শ্রেণীবিন্যাস পার্ট বি। এবার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সময় নিচের কোনটি প্রাণীজগতের প্রকারভেদ নয়? শ্রেণীগত বৈচিত্র্য, জীববৈচিত্র্যের প্রকারভেদ। প্রাণী বৈচিত্র্যের ৩ প্রকার হয়ে থাকে। জিনগত বৈচিত্র্য, নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের পার্থক্য, যেমন হচ্ছে ৪০০ ভ্যারাইটি। প্রজাতিগত বৈচিত্র্য, তা হচ্ছে ভিন্ন জিনের ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্য, যেমন বাঘা, প্যান্থেরা, টাইগ্রিস ও সিংহ, প্যান্থেরা, লিও এর একই গণের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তাদের মধ্যে পার্থক্য দেখা যায়। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বিভিন্ন বায়ামে বিদ্যমান জীবের বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলা থাকে। মরুবায়াম, বনভূমি বায়াম, তৃণভূমি বায়াম। তারপর হচ্ছে হচ্ছে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলকে বলা হয়ে থাকে হটস্পট। জীববৈচিত্র্যের হটস্পটস যে অঞ্চলে ন্যূনতম 15টি অ্যান্ডেমিক ভাস্কুলার উদ্ভিদ প্রজাতি রয়েছে। অঞ্চলটির প্রকৃত উপস্থিতির অন্তত তার 70% বিনিষ্ট হয়েছে এবং অঞ্চলটির পৃথিবীর অন্তত 0.5% এরকম তার 25টি হটস্পট রয়েছে। তার হটস্পটের মোট আয়তন তার পৃথিবী পৃষ্ঠের 1.4% এবং পৃথিবীর সকল ভাস্কুলার প্রজাতি 44%, সকল স্থলচর মরুদ্যানটির ক্ষেত্রে 35%। বাংলাদেশের হটস্পট হচ্ছে সমগ্র সিলেটের চট্টগ্রাম পার্বত্য অঞ্চল। বাংলাদেশের কোন অঞ্চলটি হটস্পটের অন্তর্ভুক্ত নয়? উত্তর হচ্ছে ময়নামতি পাহাড়। তারপর হচ্ছে নিচের কোনটি শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তি নয়? উত্তর হচ্ছে বিবর্তন। ব্যাখ্যা, প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি তার হচ্ছে যেসব বৈশিষ্ট্যের উপর প্রাধান্য দিয়ে প্রাণী শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে তার ভিত্তিসমূহ হচ্ছে সংগ্রহের মাত্রা, প্রতিসাম্য, খণ্ডায়ন, অঞ্চলায়ন, প্রান্তিক অন্তা, দেহ, অক্ষ ও তল, তারপর হচ্ছে উপাঙ্গ, ক্লিভেজ 9, তারপর হচ্ছে ভ্রূণীয় মেরুদুর স্তর 10, তারপর হচ্ছে সিলম পুষ্টি পদ্ধতি নটগট। যখন অন্য কোনো প্রাণীকে অক্ষ বরাবর ছেদ করে তখন তাদের প্রতিসাম্য বলে, এগুলো হচ্ছে শামুক। প্রাণীতে বর্ণিত প্রতিসাম্য দেখা যায় গুলির প্রতিসাম্য, সেফিক্যাল সিমেট্রি। তারপর হচ্ছে কেন্দ্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত করে যে কোনো তল বরাবর তাদেরকে ফুল বক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। তারপর হচ্ছে অরিয় প্রতিসাম্য হচ্ছে এক্ষেত্রে সদৃশ্য 2-এর বেশি সংখ্যক অর্ধাংশ ভাগ করা যায়, তাদেরকে রিও প্রতিসাম্য বলা হয়। দ্বিঅরিয় প্রতিসাম্য বা রেডিয়াল সিমেট্রি। তার হচ্ছে অনুদৈর্ঘ্য বরাবর। তারপর হচ্ছে সমকোণে বোঝা যায় না এগুলো। দ্বিতীয় প্রতিসাম্য, অপ্রতিসাম্য, স্পঞ্জ শামুক। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হচ্ছে ব্যাঙ, মানুষ। দ্বিঅরিয় হচ্ছে চিনোফোরা। তারপর হচ্ছে অরিয় হচ্ছে জেলিফিশ, সিয়ানিমন। গোলীয় প্রতিসাম্য হচ্ছে বোলবক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। অরিয় প্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্য। তা হচ্ছে প্রজাপতির প্রতিসাম্য হচ্ছে দ্বিপার্শ্বীয়। তারপর হচ্ছে নিচের কোনটি দ্বিঅরিয় প্রতিসাম্যের উদাহরণ? উত্তর হচ্ছে টিনোফোরা। তারপর হচ্ছে অপ্রতিসাম্য প্রাণী হচ্ছে শামুক। তারপর হচ্ছে ট্যাগমা বিশিষ্ট প্রাণী হিসেবে পর্ব কোনটি? আর্থ্রোপোডা। ব্যাখ্যা, ট্যাগমা আর্থ্রোপোডা প্রবাহিত প্রাণীর দেহ বাহ্যিকভাবে খণ্ডায়িত হলেও তার হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে খণ্ডগুলো স্পষ্ট নয় এবং দেহের বিভিন্ন জায়গাতে খণ্ডগুলো একত্রিত হয়ে কয়েকটি নির্দিষ্ট অঞ্চল গঠন করে। এইভাবে প্রত্যেকটি অঞ্চলকে ট্যাগমা এবং একবচনে ট্যাগমাটা বহুবচনে নামে পরিচিত। তারপর হচ্ছে প্রাণীদেহে প্রধানত কটি প্রধান তল কত ধরনের হয়ে থাকে? উত্তর হচ্ছে 3। প্রাণীর অক্ষ ও তল, তারপর হচ্ছে দেহ অক্ষের সাথে সম্পর্কিত করে প্রাণীদেহকে অঙ্গসংস্থানিকভাবে ছেদ করা হয়ে থাকে। এদেরকে তল বলা হয়ে থাকে। 3 ধরনের তল হয়ে থাকে: মধ্যমা তল, ফ্রন্টাল তল, অনুপ্রস্থল তল। তারপর হচ্ছে ক্লিভেজ কি? প্রাণী বৈচিত্র্য, মাইটোসিস পদ্ধতিতে জাইগোট বিভাজন পদ্ধতি, মিওসিস পদ্ধতিতে জাইগোট বিভাজন পদ্ধতি, মেরুদণ্ডের নিষেক পদ্ধতি। উত্তর হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে জাইগোট বিভাজন পদ্ধতি। ব্যাখ্যা, ক্লিভেজ যে পদ্ধতিতে যৌন প্রজননকারী জাইগোট মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য ভ্রূণকোষী তৈরি করে তাদেরকে ক্লিভেজ বা সংপাদ বলা হয়ে থাকে। আর্থ্রোপড পর্বের তারপর হচ্ছে ক্লিভেজ কী ধরনের হয়ে থাকে? আর্থ্রোপোডা পর্বের ক্লিভেজ হয়ে থাকে হচ্ছে অরিয় ধরনের হয়ে থাকে। ব্যাখ্যা হচ্ছে ক্লিভেজের প্রকারভেদ। তারপর হচ্ছে বিভাজন তলের উপর ভিত্তি করে তারপর হচ্ছে ক্লিভেজ 3 ধরনের হয়ে থাকে। তারপর হচ্ছে অরিয় ক্লিভেজ, তারপর হচ্ছে রেডিয়াল আর্থ্রোপোডা, তারপর হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ করডাটা, তারপর হচ্ছে শর্টপিল ক্লিভেজ অ্যানালিডিয়া মলাস্কা। অরিয় হচ্ছে আর্থ্রোপোডা, করডাটা হচ্ছে দ্বিপার্শ্বীয় এবং শর্টপিল হচ্ছে অ্যানালিডিয়া ও মলাস্কা। কোন পর্বের প্রাণীরা দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে? নিডারিয়া। তারপর হচ্ছে ভ্রূণীয় স্তর। তারপর হচ্ছে দ্বিস্তরী প্রাণী, ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল। তারপর হচ্ছে ভ্রূণে অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্ম, তারপর হচ্ছে 2টি স্তর বিদ্যমান থাকে। নিডারিয়া পর্বের প্রাণী দ্বিস্তরী হয়ে থাকে। ত্রিস্তরী প্রাণী ভ্রূণে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং হচ্ছে অ্যান্ডোডার্ম 3টি স্তর বিদ্যমান থাকে। প্লাটিহেলমিনথেস, অ্যানালিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, করডাটা। তারপর হচ্ছে কোন প্রাণীটি দ্বিস্তরী হয়ে থাকে? ম্যালেরিয়া জীবাণু, হাইড্রা। যোগ পিতাগ্রামী দ্বিস্তরী প্রাণী হয়ে থাকে হচ্ছে হাইড্রা। তারপর হচ্ছে হিন্টস, দ্বিস্তরী প্রাণীর উদাহরণ হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সমুদ্রকলম ইত্যাদি। নিচের কোন প্রাণীটি ত্রিস্তরী? কেঁচো।
হিন্টস ত্রিস্তরীয় প্রাণীর উদাহরণ হচ্ছে কৃমি, শামুক, অক্টোপাস, কেঁচো, চোখ, চিংড়ি, মৌমাছি, ব্যাঙ, হাতি, মানুষ সবাই ত্রিস্তরীয় প্রাণী। তারপর হচ্ছে সিলম যে পদার্থ দ্বারা আবৃত থাকে তাদেরকে বলা থাকে পেরিটোনিয়াম। সিলম যে পদার্থ দ্বারা আবৃত থাকে তাদেরকে বলা থাকে পেরিটোনিয়াম। ব্যাখ্যা সিলম মেসোডার্ম উদ্ভিদ পেরিটোনিয়াম তার হচ্ছে পদবিশিষ্ট দেহগহ্বরকে সিলম বলে। ভ্রান্ত সিলমযুক্ত পর্ব হচ্ছে নেমাটোডা। ব্যাখ্যা প্রাণী পর্ব হিকম্যান এটাল তার হচ্ছে রচিত ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুওলজি তার হচ্ছে 11টি এডিশন পুস্তকের অনুযায়ী নিচের পর্বসমূহ নিম্নরূপ পরিফেরা নিডেরিয়া। নিচের অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে পরিফেরা নিডেরা পনি। তারপর হচ্ছে সিলমবিহীন প্রাণী হচ্ছে প্লাটিয়ান মেন্টিস। প্রান্ত সিলমযুক্ত হচ্ছে নেমাটোডা। প্রকৃতি সিলমযুক্ত হচ্ছে মলাস্কা, অ্যানেলিডা। তারপর হচ্ছে আর্থ্রোপোডা, একাডোডার্মা, কর্ডাটা মানে হচ্ছে যত পিছনে গিয়েছে প্রাণী তত উন্নত হচ্ছে। প্রথমে হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী যে মানে মেরুদণ্ডই নেই। তারপর সিলিমবিহীন ফ্রান্ত সিলম মানে কিছু সিলম রয়েছে। তারপর হচ্ছে প্রকৃত সিলমযুক্ত প্রাণী। তো প্রথম দুটি পরিফেরা নিডেরিয়া। তারপর হচ্ছে তৃতীয় নম্বরটি হচ্ছে প্লাটিয়ান মেন্থিস। চতুর্থ নম্বর প্রজাতি হচ্ছে নেমাটোডা। আর বাকি এগুলো হচ্ছে মলাস্কা, আর্থ্রোপোডা, একাডোডার্মাটা, কর্ডাটা ইত্যাদি। তারপর হচ্ছে নিচের কোনটি অ্যাসিলম এটা মানে হচ্ছে ভ্রান্ত যুক্ত সেটা হচ্ছে নেমাটোডা। প্লাটিয়ান মেন্থিস ও অ্যাসিলম এটা মানে হচ্ছে সিলম নেই, সিলমবিহীন হচ্ছে প্লাটিয়ান মেন্থিস। তারপর হচ্ছে ইউসিলেমেট প্রাণী হচ্ছে মশা, কিউলেক্স পিপেন্স। শ্রেণীবিন্যাসের ক্রমিক ধাপগুলো নিচের কোনটি? প্রথম হচ্ছে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। শ্রেণীবিন্যাসের নিয়ামক ট্যাক্সোনমিক হায়ারার্কি প্রধান ধাপ বাহ্যিক হচ্ছে কিংডম, জগৎ, ফাইলাম, পর্ব, ক্লাস, শ্রেণী, অর্ডার, বর্গ, ফ্যামিলি, গোত্র, জেনাস, স্পেসিস, প্রজাতি। তারপর হচ্ছে শ্রেণীগুণের আবিশেষিক ধাপ হচ্ছে 7টি। তারপর হচ্ছে কোনো গ্রুপে সর্বাধিক উদ্ভিদ বা প্রাণী, সর্বাধিক উদ্ভিদে বা প্রাণী অন্তর্ভুক্ত থাকে হচ্ছে শ্রেণীতে। শ্রেণীর ক্রমক ধাপ হচ্ছে পর্ব থেকে বিভাগ, শ্রেণী থেকে জেলা। তারপর হচ্ছে লক্ষ্য করুন পরিবারের চাইতে পাড়ায় লোক সংখ্যা বেশি হয়ে থাকে, আবার পাড়ার চাইতে ইউনিয়নের লোক সংখ্যা বেশি হয়ে থাকে, আবার ইউনিয়নের চাইতে উপজেলার লোক সংখ্যা বেশি হয়ে থাকে, আবার উপজেলা চাইতে জেলার লোক সংখ্যা বেশি, আবার জেলা চাইতে বিভাগের লোক সংখ্যা বেশি হয়ে থাকে। তেমনি প্রজাতির চাইতে কোনো প্রজাতির উদ্ভিদের সংখ্যা বেশি হয়ে থাকে, আবার কোনো চাইতে গোত্রের উদ্ভিদ বা প্রাণীর সংখ্যা বেশি হয়ে থাকে। গোত্রের চাইতে বর্গের উদ্ভিদ বা প্রাণীর সংখ্যা বেশি হয়ে থাকে, আবার বর্গের চাইতে উদ্ভিদ বা প্রাণীর সংখ্যা বেশি হয়ে থাকে। সুতরাং এমসিকিউর উত্তর হবে সি শ্রেণী। যৌন মিলনে সক্ষম প্রাণীগোষ্ঠীকে বলা হয়ে থাকে প্রজাতি। প্রাণীর প্রজাতি, উপপ্রজাতি, স্পেসিস অ্যান্ড সাব স্পেসিস। সর্বনিম্ন ধাপ হোমোনিকেক হচ্ছে প্রজাতি। আর্নেস্ট মায়ের 1942 মতে প্রজাতি হলো এমন একটি জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে যৌন মিলনে এবং উর্বর সন্তান উৎপাদনে সক্ষম এবং কিন্তু প্রায় অনুরূপ দৈহিক গঠন বিশিষ্ট নিকটতম জীবগোষ্ঠী হতে জনসূত্রে আলাদা। যেসব প্রাণী এবং প্রাণীগোষ্ঠীকে শ্রেণীকরণের উদ্দেশ্যে বিভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে সেসব প্রাণীগোষ্ঠীকে বলা হয়ে থাকে ট্যাক্সন। তারপর হচ্ছে ব্যাখ্যা ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক ট্যাক্সোনমিক ইউনিট, যেমন হচ্ছে অ্যানিমেলিয়া, আর কর্ডাটা, ম্যামালিয়া, প্রাইমেটস, হোমিনিডেড, হোমো সেপিয়েন্স, এই হিউটি ট্যাক্সন। তারপর হচ্ছে ট্যাক্সন হলো শ্রেণীবিন্যাসের প্রত্যেকটি ক্যাটাগরি। দ্বিপদ নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণ জীবের নামকরণ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এবং গণপ্রজাতি নামে দুটি পদ ব্যবহার করে তারপর হচ্ছে যে নামকরণ করা থাকে তাদেরকে দ্বিপদ নামকরণ বলা থাকে। এইভাবে সৃষ্ট নামকে প্রজাতির বৈজ্ঞানিক নাম বলা থাকে। দ্বিপদ নামকরণের জনক 1758 সালে সুইডিশ ক্যারোলাস লিনিয়াস। আর প্রাণীদের দ্বিপদ নামের নীতি প্রবর্তন এর জন্য তাদেরকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়ে থাকে। তারপর হচ্ছে যখন কোনো প্রজাতির বৈজ্ঞানিক নামের সাথে গণপ্রজাতি অংশ নামে কি হয়ে থাকে তাদেরকে বলা হয়ে থাকে টটোনিম। ব্যাখ্যা টটোনিম যেমন বৈজ্ঞানিক নামের গণপ্রজাতির অংশের নাম একই হতে পারে, যেমন হচ্ছে কাতলা কাতলা, এই অবস্থানকে টটোনিম বলা থাকে। প্রস্তাবিত যদি অন্য কোনো প্রজাতির প্রাণীর নাম ব্যবহার করে থাকে তো এই ধরনের নামকে হোমোনিম বা সমনাম বলা থাকে। যে প্রাণীর নতুন নাম বেঁধে দেওয়া হয় সেই প্রাণীর যদি পূর্বে দেওয়া থাকে একটি বৈধ নাম থাকে, এই ধরনের নামকে সিনোনিম বা প্রতিনাম বলা থাকে। তার হচ্ছে ত্রিপদী নামকরণের জন্য হচ্ছে স্লেগেল।
ত্রিপদীর নামকরণ নীলদন্ত এলাকার চড়ুই পাখি বৈজ্ঞানিক নাম হচ্ছে পোসারা ডোমেস্টিকা নাইলোটিকাস। প্রাণীবিজ্ঞান এসএসএল তারপর 1840 সালে সর্বপ্রথম ত্রিপদের নামকরণ করেন আইসিজেন কর্তৃক স্বীকৃত পদ্ধতি আইসিজেন স্ট্যান্ডফোর্ডস ইন্টারন্যাশনাল কোড ফর জুওলজিক্যাল নোমেনক্লেচার অফ ইন্টারন্যাশনাল কমিশন অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার। তারপর হচ্ছে কোনো জীবের নামকরণ পদ্ধতি অত্যন্ত জটিল এবং তা কয়েকটি নিয়ম অনুসারে সমাধান করা হয়ে থাকে। নিয়মগুলোর প্রাণীর নামকরণের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিশন অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার আইসিজেন প্রণয়ন করে থাকে এবং নিয়মগুলো ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার লিপিবদ্ধ করা হয়ে থাকে। তারপর হচ্ছে প্রাণীজগতের পর্বের সংখ্যা হচ্ছে 33। ব্যাখ্যা প্রাণীজগতের পর্বের সংখ্যা সদস্যের সংখ্যা প্রায় 33টির অধীনে তালিকাভুক্ত করা থাকে। বর্তমানে নন কর্ডাটা শ্রেণীদের সংখ্যা প্রায় হচ্ছে 95%। তারপর হচ্ছে প্রকৃতিতে নন করা পর্বের প্রাণী। তারপর প্রকৃতিতে নন করা পর্বের প্রাণীর সংখ্যা হচ্ছে সর্বাধিক 95 থেকে 97%। কোনটির ক্ষেত্রে প্রাণী জগতের সবচেয়ে মেজর পর্ব নয়? নিচের কোনটি প্রাণী জগতের মেজর পর্ব নয়? রটিফেরা। তারপর হচ্ছে ব্যাখ্যা প্রাণী জগতের প্রধান বা মেজর পর্ব ফাইলাম পরিফেরা, ফাইলাম নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, অ্যানাকন্ডা, কর্ডাটা। প্রাণী জগতের প্রধান মেজর পর্ব হচ্ছে 9টি। তারপর হচ্ছে অস্ট্রিয়া বিদ্যমান কোন পর্বের প্রাণীতে? পরিফেরা। পরিফেরা পর্ব এই পর্বের সাধারণ নাম হচ্ছে স্পঞ্জ। তারপর হচ্ছে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে বহুকোষী কিন্তু কোষগুলো সুবর্ণস্তর নয়, টিস্যু তন্ত্র নেই। সুবর্ণস্তর নয়, কোষগুলো সুবর্ণস্তর নয়, টিস্যু তন্ত্র নেই। এদের কোথাও কোষীয় মাত্রার সংগঠন সম্বলিত প্রাণী। তার হচ্ছে দেহপ্রাচীর অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত নালীতন্ত্র দেখা যায়। তারপর স্পিকিও নামক অসংখ্য চুরমা ক্ষুদ্র কাটা এবং অথবা স্পঞ্জিন কর্নোসাইটিয়া স্পঞ্জোসিল নামে এবং অস্কিলাম নামে এটি বড় প্রান্তিক ছিদ্রপথ উন্মুক্ত হয়ে থাকে। বড় পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল সিসাল হয়ে থাকে স্কাইলো কাইটোরাসম স্পঞ্জিলা স্পোরোফিরেন্স। তার হচ্ছে নিচের কোনটি পরিবাহী পর্বের বৈশিষ্ট্য নয়? ট্রোকোফোর নামক লার্ভা দশা পাওয়া যায় হচ্ছে অ্যানালিডিয়া পর্বের প্রাণীতে। তারপর হচ্ছে কোন পর্বের প্রাণীদেরকে সামুদ্রিক ফুল বলা থেকে? উত্তর হচ্ছে নিডারিয়া। নিডারিয়া পর্ব বৈশিষ্ট্য বিচিত্র বর্ণময় এবং চরীয় প্রতিসময় নিডারিয়ান প্রাণীদের তারপর সমুদ্রের ফুল ফ্লাওয়ার অফ দ্য সি বলা থেকে। আদমসার বইয়ের মধ্যে নিডারিয়া পর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা হচ্ছে 10,203টি উল্লেখ আছে। অরীয় প্রতিসমতা দেখা যায় যা হচ্ছে নিডারিয়াতে। তারপর হচ্ছে জেলিফিশে কোন পর্বের প্রাণী? নিডারিয়া। ব্যাখ্যা নিডারিয়া পরিচয় সমুদ্র উপকূলে পড়ে থাকা তার হচ্ছে থকথকে জেলির মতো আর প্রাণীগুলো জেলিফিশে নিডারিয়া মুক্ত তারু সদস্য হওয়া থেকে প্রবল প্রাচীর এবং প্রাচীরটা গঠনকারী প্রাণীরা এই পর্বের সদস্য হওয়া থেকে প্রবল প্রাচীরটা তাই পৃথিবীর অন্যতম রত্ন ভাণ্ডার হিসেবে পরিচিত এবং সমুদ্রের রেন ফরেস্টের নামে পরিচিত। তার হচ্ছে সমুদ্রের রেন ফরেস্টের নামে পরিচিত প্রবল প্রাচীর গঠে তাদেরকে বলা থেকে নিডারিয়া। তারপর হচ্ছে প্রবল প্রাচীরের সাথে প্রাচীর গঠনকারী প্রাণীরা কোন পর্বের অন্তর্ভুক্ত? নিডারিয়া। তারপর হচ্ছে নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইটে কোন কোষীদের চেয়ে পাওয়া যায়? তারপর হচ্ছে নিডারিয়া। ব্যাখ্যা নিডারিয়ার বৈশিষ্ট্য হচ্ছে বহুকোষীয় অরীয় প্রতিসমূহ থেকে ডিপ্লোপ্লাস্টির মধ্যবর্তী স্থানে আঠালো জেলের মতো অকোষীয় মেসোগ্লিয়া থাকে। নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইটে নামক বিশেষ ধরনের কোষ উপস্থিত থাকে। তারপর হচ্ছে নিডারিয়ানদের দংশগ্ন স্ট্রানজিন অর্গানেলস নেমাটোসিস্টার স্ল্যান্টর নামক এক ধরনের পরিপাকে সম্পন্ন গহ্বর থাকে। খাদ্যবস্তু বহির্কোষীয় অন্তঃকোষীয় উভয় পরিপাক থেকে বহুরূপী সদস্যদের মৌলিক এবং পলিবিয়াম মুভমেন্টিস বলা থেকে। হাইড্রা ভিটিডিস তারপর হচ্ছে নেমাটোসিস্ট নামক দংশন অঙ্গাণুকে কোন পর্বের প্রাণী বলা থেকে? এটা হচ্ছে নিডারিয়া। তারপর হচ্ছে নিচের কোনটি গহ্বরে সিলিন্ড্রন থাকে? উত্তর হচ্ছে নিডারিয়া। তারপর হচ্ছে অ্যাপিডার্মিসের নিডোসাইটের বিশিষ্ট প্রাণী কারা? নিডোসাইট বিশিষ্ট প্রাণী হচ্ছে নিডারিয়া, হাইড্রা। তারপর হচ্ছে জেলিফিশে কোন পর্বের নিডারিয়ার অন্তর্ভুক্ত? নিডারিয়া ইম্পর্টেন্ট প্রাণী হচ্ছে হাইড্রা ভলগারিস, জেলিফিশ অরিটা, সমুদ্র পাখা গর্গনিয়া, ফ্যান্টালিনা, সমুদ্র কলম পেন্নুয়াতোলা, ফসফরিয়া। তারপর রেচনতন্ত্রের শিখাকোষে বিদ্যমান হচ্ছে যকৃৎ কৃমি। ব্যাখ্যা রেচনতন্ত্র আর রেচনতন্ত্রের শিখাকোষে থাকে হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীতে। তারপর হচ্ছে যেমন হচ্ছে যকৃৎ কৃমি, পিতা কৃমি। রেচনতন্ত্রের নেফ্রিডিয়া থাকে হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীতে যেমন হচ্ছে কেঁচো কৃমি, ফালেরিয়া কৃমি। এই রেচনতন্ত্রের মালপিজিয়ান নালী থাকে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে যেমন হচ্ছে আরশোলা, মশা মাছি, প্রকাশ ফড়িং। তো রেচনতন্ত্রের শিখাকোষে থাকে হচ্ছে
প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীতে যেমন হচ্ছে যকৃত কৃমি, ফিতাকৃমি, রেশমতন্ত্রের নেফ্রিডিয়া থাকে হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীতে যেমন হচ্ছে কেঁচো, গোলকৃমি, তারপর হচ্ছে ফাইলেরিয়া কৃমি। তারপর হচ্ছে রেশমতন্ত্র শিকাকোষে নিয়ে গঠিত হয়ে থাকে কোন পর্বের প্রাণীরা? প্লাটিহেলমিনথেস ব্যাখ্যা পর্ব। প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিলোমেটার, তারপর হচ্ছে রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র বিস্তৃত হয়ে থাকে। রেশমতন্ত্র শিকাকোষ নিয়ে গঠিত হয়ে থাকে অধিকাংশ পরজীবী হচ্ছে প্রাণীরা উভলিঙ্গ, নিষেক অভ্যন্তরীণ হয়ে থাকে চ্যাটাগ্রিম। এই জীবনচক্রে অনেক ধরনের লার্ভা দশা থাকে। তারপর হচ্ছে কোনটি প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য হয়ে থাকে? দেহ ত্রিস্তরী, দেহ হিটগুলো আবৃত হয়ে থাকে। রেশমতন্ত্র শিকাকোষ দিয়ে গঠিত। প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য হচ্ছে এই দেহ কীটগুলো আবৃত থাকে। তারপর হচ্ছে রেশমতন্ত্র শিকাকোষ নিয়ে গঠিত হচ্ছে প্লাটিহেলমিনথেস ফিতাকৃমি। ব্যাখ্যা রেচন অঙ্গ শিকাকোষে হচ্ছে প্লাটিহেলমিনথেস নেফ্রিডিয়া থাকে হচ্ছে অ্যানালিডিয়ার মধ্যে, মলফিজিয়ান লেগে থাকে হচ্ছে আর্থ্রোপোডা এবং ম্যালপেজিয়ান বডি থাকে হচ্ছে আর্থ্রোপোডা এইসব ম্যালপেজিয়ান বডি হিসেবে করাটা থাকে। তারপর হচ্ছে কোনটি প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য নয়? প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য নয় অরিহিলা হরিটা। তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেস প্রাণীসমূহ ডোগেশিয়া, ট্রাইরিনা, তারপর সাধু প্রাণী প্লানেরিয়া, তারপর হচ্ছে ফিসিলোকা হেপাটিকা যকৃৎকৃমি, টেইনিয়া সোলিয়াম, তারপর হচ্ছে শুকরের ফিতাকৃমি, তারপর হচ্ছে টেনিয়া স্যাজিনেটা গরুর ফিতাকৃমি, তারপর হচ্ছে একিউনোকোকাস, তারপর হচ্ছে গ্র্যানুলোসাস, তারপর হচ্ছে কুকুরের ফিতাকৃমি, স্টাইলোজোসোমা, তারপর হচ্ছে মাইনিউসিয়াই, তারপর হচ্ছে রক্তকৃমি। ইত্যাদি কোনটি নেমাটোডার বৈশিষ্ট্য নয়? নেমাটোডার বৈশিষ্ট্য নয় হচ্ছে দেহ খণ্ডাকৃত। নেমাটোডার বৈশিষ্ট্য খণ্ডাকৃত নয়। তারপর হচ্ছে দেহ নলাকৃতির হয়ে থাকে, মুখ ও পাই রয়েছে। তারপর হচ্ছে দেহ বিবর অপেক্ষিত সিলম। নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য তারপর হচ্ছে দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং দুদিকে সূচালো 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তারপর হচ্ছে সুডোসিলোমেট, তারপর হচ্ছে দেহের নমনীয় ইলেকট্রন নির্মিত, তারপর হচ্ছে অকোষীয় কিউটিকলে আবৃত। তারপর হচ্ছে নলের ভেতর নল, টিউব উইথিন টিউব, তারপর হচ্ছে গঠনের মতো দেখায়। তারপর হচ্ছে শ্বসন ও সংবহনতন্ত্র অনুপস্থিত থাকে। উদাহরণ অধিকাংশ প্রাণী একই লিঙ্গ হতে, উদাহরণ হচ্ছে এসকারিস, ল্যাম্ব্রিকয়েডস, গোলকৃমি এবং হচ্ছে উচেরিয়া। ব্র্যাঙ্কক্রফটি হচ্ছে রোগের কৃমি, লোয়ালাও আছে চোখের কৃমি, অ্যান্টেরো ভেরিমোকালিরিস হচ্ছে পিনের মতো গুঁড়ো কৃমি। তারপর হচ্ছে অ্যানসিলোটোস্টোমা, তারপর হচ্ছে পারমিকুলারিস পিনের মতো কৃমি, গুঁড়া কৃমি। তারপর হচ্ছে অ্যানসিলোস্টোমা, তারপর হচ্ছে ডেনালে, তারপর হচ্ছে হুকৃমি, তারপর হচ্ছে ট্রিনেচেলালা, তারপর হচ্ছে স্পাইরালিস চাবকৃমি। জেনে রাখা ভালো জনদৃঢ়তা, তারপর হচ্ছে একই প্রজাতির স্ত্রী এবং পুরুষ সদস্য বর্ণাকৃতি এবং গাঠনিকভাবে পৃথক হলে তাদেরকে জনদৃঢ়তা বলা থাকে। দৃষ্টি আকর্ষণ অপরিত ছিলাম, ভ্রান্ত ছিলাম, তারপর হচ্ছে ছিলাম, এটা একই কথা। তারপর হচ্ছে প্রাণীজগতের কোন পর্বের প্রাণীদের অপকৃত সিলাম পাওয়া যায়? নেমাটোডা। নলের ভেতর নল পানির মতো পাওয়া যায় হচ্ছে নেমাটোডাতে। তারপর হচ্ছে নেমাটোডার প্রাণী নয় হচ্ছে যকৃৎকৃমি। তারপর হচ্ছে কোন বৈজ্ঞানিক নামটি সঠিক নয়? গুড়াকৃমি, ট্রিচেনিলা স্পাইরালিস। গুড়াকৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে এন্টারোবিয়াস ফার্মিকুলারিস। তারপর হচ্ছে উকৃমি হচ্ছে অ্যানকিওলোস্টোমা, তারপর হচ্ছে ডুওডেনালে, তারপর হচ্ছে গুড়াকৃমি ভুল আছে এখানে। গোলকৃমি হচ্ছে অ্যাসকারিস লিম্ব্রিকয়েডস, তারপর হচ্ছে যকৃৎকৃমি হচ্ছে ফেসিওলো হেপাটিকা। গোলকৃমিগুলো কোন পর্বের প্রাণী? গোলকৃমিগুলো হচ্ছে নেমাটোডা বা নেমাথিলমিনথেস পর্বের প্রাণী। হুকওয়ার্ম বলা থেকে ব্যাখ্যা হুকওয়ার্ম বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যানথিসলোন্থা ডুওডেনালে। প্রশ্নের এ ফাইলেরিয়া কৃমি হচ্ছে উচেরিয়া ব্রঙ্কোফি, তারপর হচ্ছে সি হচ্ছে চাবকৃমি। জেনে রাখা ভালো হুককৃমি হচ্ছে নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত। মানুষের রক্তশূন্যতার জন্য অনেক ক্ষেত্রে হুককৃমিকে দায়ী করে বলা হয়ে থাকে, কারণ এই কৃমিগুলো মানুষের অল্পে বসবাস করে রক্ত চুষে নেয়, তারপর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি রক্তশূন্যতা দেখা দেয়। তারপর সেই জন্য আমাদের অন্তত 6 মাস পর কৃমির ওষুধ খাওয়া উচিত। অক্টোপাস কোন পর্বের প্রাণী? অক্টোপাস হচ্ছে মলাস্কা প্রাণী, মলাস্কা পর্ব বা কম্পাস প্রাণী, দ্বিতীয় বৃহত্তম 72 স্তরী। উদাহরণ হচ্ছে জিনিউকাস, আমুস, অক্টোপাস, সেপিয়া, ললুগা, স্কুইটা, ওয়েস্টার স্লেকা, তারপর হচ্ছে কোলোকা, ভিন্ন শামুক, তারপর হচ্ছে কাটল ফিশ, কিং স্ক্যালপ ইত্যাদি। স্কুইডটা যে পর্বভুক্ত প্রাণী সেটি হচ্ছে মলাস্কা। তারপর হচ্ছে রক্তে হিমোসায়ানিন এবং হচ্ছে অ্যামিবোসাইড, তারপর হচ্ছে বিশিষ্ট প্রাণী কারা, যেগুলো হচ্ছে মলাস্কা
আপেল, শামুক, তারপর হচ্ছে মোলাস্কা। মোলাস্কা হচ্ছে কম্বোসার প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে অখণ্ডিত, ইসলামেট, তারপর হচ্ছে দ্বিবার্ষিক প্রতিসম, গ্যাস্ট্রোপোডা ব্যতীত, তারপর হচ্ছে ম্যান্টল বা পাতলা বর্ণাবৃত থাকে, তারপর হচ্ছে দেহগঠন খুব সংক্ষিপ্ত এবং হিমোসেলে পরিণত হয়ে থাকে। রেডুলা নামক থাকে বিবাল্বীয় ব্যতীত ফুলকা টেনিডিয়া অথবা ফুসফুসের মতো উভয় অংশ এবং বা মেন্টাল দিয়ে শোষণ সম্পন্ন হয়ে থাকে। রক্তে হিমোসানিন বা বায়োসাইট থাকে, তারপরে অধমুক্ত সম্বন্ধ দেখা যায় নয়। ফিনোলিগিন বৈশিষ্ট্য এবং ডিম পারে, তারপর হচ্ছে মুখ বিভাগে রেডুলা নামক অঙ্গ থাকে। কোন পর্বের প্রাণীতে রেডুলা নামক অঙ্গ থাকে হচ্ছে মোলাস্কে। তারপর হচ্ছে কম্বোসার প্রাণী বলা হয় থেকে মোলাস্কাকে। তারপর হচ্ছে কোনটি অ্যানালিটা পর্বের বৈশিষ্ট্য নয়? অ্যানালিটা পর্বের বৈশিষ্ট্য নয় হচ্ছে রক্ত সংবন্ধতর খোলা এবং কতগুলো অনুদৈর্ঘ্য। অ্যানালিটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যসমূহ হচ্ছে ইউরোলা আবৃত হয়ে থাকে। তারপর হচ্ছে প্রকৃত সিরামযুক্ত হয়ে থাকে, প্রকৃত খণ্ডায়ন উপস্থিত থাকে। তারপর হচ্ছে এদের চলনাঙ্গ কার্ডের মাসিটি পেশল প্যারাপোডিয়া, তারপর হচ্ছে নেফ্রিডিয়া নামক বেচানো নালিকা প্রধান রেচানো মুক্ত হিসেবে কাজ করে। রক্ত সংবহন বদ্ধ প্রকৃতি এবং রক্তের বর্ণ লাল হতে হিমোগ্লোবিন এবং হিমোরিথ্রিন, ক্লোরোকুইনিন, তারপর হচ্ছে দ্রবীভূত অবস্থা থাকে, পৌষ্টিক নলাকার এবং সম্পূর্ণ হয়ে থাকে। ট্রোকোপার তারপর হচ্ছে নামক লার্ভার বিকাশ করে। তারপর হচ্ছে উদাহরণ আছে হিরোডো মেডিসিনালিস যোগা, তারপর হচ্ছে মেটাফিরে পোস্তমা কিছু, তারপর হচ্ছে কোনো বক্তব্যটি, তারপর হচ্ছে অ্যানালিটা পর্বের সাথে সম্পর্কিত নয়। হচ্ছে দেহে অপরিহিত খণ্ডায়ন বিদ্যমান। তাছাড়া হচ্ছে চলনাঙ্গ সিটি বা প্যারাপোডিয়া বিদ্যমান হচ্ছে অ্যানালিটার ক্ষেত্রে র্যাপিডিয়া প্রধান রচনাঙ্গ হিসেবে কাজ করে, দেহে প্রকৃত সিলাম বিদ্যমান থাকে। কেঁচোড়া বায়োলজিক্যাল নাম হচ্ছে মেটাফিরে পোস্তমা, বেকা বৈজ্ঞানিক নাম প্রশ্নে উল্লেখিত চারটি প্রচলিত নাম এবং বায়োলজিক্যাল কেল্লা তার হচ্ছে বৈজ্ঞানিক নাম উল্লেখ করা হলো। অবসান এক যোগের হচ্ছে হিরোডো মেডিসিনালিস বিঘেছে হচ্ছে মেটাফিরা পোস্তমা, যেগুলো ক্রিম হচ্ছে ইন্টারবিওস, তার হচ্ছে ফার্মিনিউকুলারিস, তার হচ্ছে জেলিফিশ হচ্ছে অরিলা। যোগ হয়েছে এই দুটি অ্যানালিয়া পর্বের প্রাণী, গুঁড়ো কৃমি হলো নেমাটোডা পর্বের প্রাণী, তারপর হচ্ছে জেলিফিশ হলো নিডারিয়া পর্বের প্রাণী। তারপর হচ্ছে প্রাণী জগতে সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। তারপর হচ্ছে প্রাণীজগতের পর্ব, প্রাণীজগতের বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা, প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মোলাস্কা, প্রাণীজগতের ক্ষুদ্রতম পর্ব হচ্ছে প্লাকোজো, এই পর্বে মাত্র একটি প্রাণী রয়েছে। তারপর হচ্ছে প্রধান 9টি পর্বের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম পর্ব হচ্ছে 9টি পর্বের মধ্যে কাইনোডার্মাটা, 7,000 প্রাণী। তারপর হচ্ছে কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়? অধিকাংশ দেহগহ্বর হিমাচল পূর্ণ রয়েছে, কিউটিকল নির্মিত বহিঃকঙ্কাল রয়েছে। তারপর হচ্ছে রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের হয়ে থাকে। তারপর হচ্ছে বেকা আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য দেহ সন্ধিযুক্ত উপঙ্গ বিশিষ্ট ট্যাগমাটায় বিভক্ত হয়ে থাকে। তারপর হচ্ছে মস্তকি এক জোড়া বা 2 জোড়া অ্যান্টেনা এবং পুঞ্জকি থাকে। তারপর হচ্ছে বহিঃকঙ্কাল কাইটিন টিন, তারপর হচ্ছে কিউটিকল নিয়মিত লেখা আছে কিন্তু কাইটিন। অধিকাংশ দেহগহ্বরের রক্তে পূর্ণ হিমোসিল, তারপর হচ্ছে বৈশিকতন্ত্র সম্পূর্ণ থাকে। রক্ত সংবহনতন্ত্র মুক্ত এবং পৃষ্ঠ সংকোচনশীল, তারপর হচ্ছে হৃদযন্ত্র ধমনী এবং হিমোসিল নিয়ে গঠিত হয়ে থাকে। রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নেফেলকিয়া, তারপর স্ত্রী পুরুষে পৃথক হয়ে থাকে, প্রায় ক্ষেত্রে রূপান্তর ঘটে। তারপর হচ্ছে পেরিপ্লান্টা আমেরিকানা, তারপর হচ্ছে তেলাপোকা বম্বিক্সিমরি রেশম মতো, তারপর হচ্ছে রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালী বিশিষ্ট প্রাণীকারা হয়ে থাকে। উত্তর হচ্ছে আর্থ্রোপোডা, যেমন হচ্ছে রাসুলা। তারপর হচ্ছে রক্তপূর্ণ দেহগহ্বর বিশিষ্ট প্রাণীকারা আর্থ্রোপোডা, রক্তবর্ণ দেহগহ্বর হিমোসিল বিশিষ্ট প্রাণী হচ্ছে আর্থ্রোপোডা, তারপর হচ্ছে পুঞ্জকি বিশিষ্ট প্রাণী হচ্ছে আর্থ্রোপোডা। তারপর হচ্ছে প্রজাতি প্রজাপতি পাখি নয়, কারণ হচ্ছে এ সন্ধিযুক্ত পা বিদ্যমান, সি পুঞ্জাকি বিদ্যমান। তারপর হচ্ছে প্রজাপতি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, উজ্জকি বিদ্যমান, তারপর হচ্ছে দেহগহ্বরে পূর্ণ এবং হিমোসিল নামে পরিচিত। অন্যদিকে পাখিদের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে পালক দ্বারা আবৃত এবং যে ইহাদের অগ্রপথে উড়ার সুবিধার্থে ডানা পরিণত হয়ে থাকে। তারপর হচ্ছে হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। তারপর হচ্ছে কাজেই উপরিভাগে আর্থ্রোপোডা এবং পাখিদের বৈশিষ্ট্য তুলে ধরা করলে বোঝা যায় যে এসি উত্তর হবে। তারপর হচ্ছে আর্থ্রোপোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে আর্থ্রোপোডার টি সবুজ গ্রন্থি বা ম্যালপিজিয়ান নালিকার মাধ্যমে রেচন ক্রিয়া সম্পাদিত হয়ে থাকে। এর বক্তব্যটি হচ্ছে ডি এর বক্তব্যটি হচ্ছে আর্থ্রোপোডা আসলে বৈশিষ্ট্য, এ হচ্ছে বক্তব্যটি হচ্ছে নেমাটোডের পর্বের প্রাণী, বি হচ্ছে সিনোডোরা হাইড্রা এবং সি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রজাতির সংখ্যা 11,13,000 বা অন্য যে কোনো প্রজাতির সংখ্যা চেয়ে বেশি হয়ে থাকে। পর্বের বৈশিষ্ট্যের বেলা কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে সি অ্যানালিডা। সি অ্যানালিডা শিয়াকোষ এবং ফ্লেম সেলের মাধ্যমে হচ্ছে রেচন কার্য পরিচালনা করে। অপরদিকে প্লাটিহেলমিনথেস দেহগহ্বর বা সিলাম নেই। নেমাটোডার ক্ষেত্রে মুখ ছিদ্র সাধারণ বৈশিষ্ট্যপূর্ণ কোষ্ঠ দিয়ে গঠিত। তারপর হচ্ছে আর্থ্রোপোডা দেহ কাঠি নির্মিত, তারপর হচ্ছে বহিঃকঙ্কাল দিয়ে আবৃত থাকে। তারপর হচ্ছে নোটটা, এই প্রশ্নটি অত্যন্ত চমৎকার প্রশ্ন। ইহা বিভিন্ন ধরনের পর্বের বৈশিষ্ট্যগুলো শেখার ইঙ্গিত বহন করে, তাই গুরুত্বপূর্ণ পর্বগুলোর বৈশিষ্ট্য শিখে নিন। যেমন প্রোটোজোয়া, অ্যানালিডা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, নেমাটোডা, নেমাটোডেলমিনথেস, প্লাটিহেলমিনথেস ইত্যাদি পর্বগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কোনটি একান্ডারমাটার বৈশিষ্ট্য নয়? একান্ডারমাটার বৈশিষ্ট্য নয়। রেচনতন্ত্র সুগঠিত, আর বাকি বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেহ অখণ্ডিত হয়ে থাকে। কণ্টকপক্ষ অস্থিকল বা স্পিকিউলে
অন্তঃকঙ্কাল গঠিত হয়ে থাকে। অন্তঃকঙ্কাল সিলিয়া এবং এপিথেলিয়ামে আবৃত থাকে। রেচনতন্ত্র সুগঠিত নয়। তারপর হচ্ছে ব্যাখ্যা একান্নটা পর্বের প্রাণী বৈশিষ্ট্য হচ্ছে সামুদ্রিক প্রাণী পঞ্চরীয়। তারপর হচ্ছে প্রতিসম লার্ভাদশা দ্বিবর্ষীয় প্রতিসম থেকে বেরিসিলারি নামক বহি কঙ্কালযুক্ত থাকে ওরাল তলে। তারপর হচ্ছে 5টি অ্যাম্বুলাকাল খাঁজ বিদ্যমান থাকে। পানি সংবন্ধ বিদ্যমান। তারপর হচ্ছে রক্ত সংবন্ধতন্ত্র অনুপস্থিত থাকে। হিমাল ও হিমালতন্ত্র সংবন্ধতন্ত্রের কাজ করে। স্থগীয় ফুলকা নালিকা পদ শ্বসন বিক্রিয়া দ্বারা শ্বসন সম্পন্ন হতে রেচনতন্ত্র অনুপস্থিত হয়ে থাকে এক লিঙ্গ প্রাণী। তারপর হচ্ছে নিষিকা বাহ্যিক। তারপর হচ্ছে মুক্ত সঞ্চরণশীল বিদ্যমান। তারপর হচ্ছে গভীর সমুদ্রের প্রাণী হচ্ছে একাইনোডার্মাটা। তারপর হচ্ছে নিচের কোন পর্বের মাধ্যমে হচ্ছে প্রাণী সংবহনতন্ত্র বিদ্যমান থাকে। একাইনোডার্মাটা প্রাণী সংবহনতন্ত্র বিদ্যমান থাকে। তারপর হচ্ছে কন্টকযুক্ত প্রাণী উদাহরণ হচ্ছে একাইনোডার্মাটা বিভিন্ন প্রকার প্রাণী। কর্ডাটা নটকর্ডযুক্ত এবং পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু বিশিষ্ট। একাইনোডার্মাটা হচ্ছে কন্টকযুক্ত প্রাণী। মলাস্কা হচ্ছে নরমদেহী এবং গমভোজ্য প্রাণী। আর্থ্রোপোডা হচ্ছে সন্ধিপতি প্রাণী। তারপর হচ্ছে নেলিডা অঙ্কুরিমালা প্রাণী গোলকৃমি। তারপর হচ্ছে নেমাটোডা। তারপর হচ্ছে কালামেন্থিস। তারপর হচ্ছে নলকারদেহী প্রাণী। তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেস চ্যাপ্টাদেহী প্রাণী। তারপর হচ্ছে চ্যাপ্টার কৃমি। তারপর হচ্ছে নিডারিয়া হচ্ছে একটালি দেহী। তারপর হচ্ছে পরিফেরা হচ্ছে ছিদ্রাল প্রাণী। পূর্ণ অবস্থায় নটকট থাকে হচ্ছে কোনো প্রাণীতে। পূর্ণ অবস্থায় নটকট থাকে হচ্ছে কর্ডাটাতে। তার হচ্ছে কর্ডাটা বৈশিষ্ট্য এবং নটকটটা পূর্ণ অবস্থায় থাকে অথবা আজীবন কর্ডাটের পৃষ্ঠের মধ্যে রেখা বা রবরটা দণ্ডাকার এবং স্থিতিস্থাপক নিরেটা নটকটটা থাকে উন্নত প্রাণীদের। তার হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদণ্ড ভার্টেব্রাল কলাম নিয়ে প্রতিস্থাপিত হয়ে থাকে। এসব প্রাণীকে তখন মেরুদণ্ডী প্রাণী হিসাবে অভিহিত করা থাকে। নটকটটা নিউমেসিডার্ম গঠিত হয়ে থাকে। ৭৯ সাগরফোড়া নামে পরিচিত হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডার প্রাণী হচ্ছে কিছু সাইফন দিয়ে সজোরে পানি উৎসাহিত হয় বলে তাদের সাগরফোড়া নামে উড়ালছি থাকে হচ্ছে সেফালোকর্ডাটে। তারপর হচ্ছে বেকা সেফালোকর্ডাটের প্রাণী বৈশিষ্ট্য হচ্ছে দেহের সম্মুখ প্রান্তে ওরাল হুড এবং তাদের ওরাল সিঁড়ি থেকে। তার হচ্ছে লার্ভা পরিণত প্রাণীতে নটকট এবং নার্ভকট দেহের সম্মুখ থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রসারিত হয়ে থাকে। গল্পলে অসংখ্য ফুলকার উপস্থিত থাকে। ফুলকাগুলো ল্যাটেরিয়াম উন্মুক্ত হয়ে থাকে। কোন প্রজাতিরা বাঁকা ব্যাঙাচি আকৃতির হয়ে থাকে। লার্ভেসিয়া এই প্রজাতিরা বাঁকা ব্যাঙাচি আকৃতির হয়ে থাকে। দেহ বরণ সাময়িক এবং জিরাটির মতো স্বচ্ছ হয়ে থাকে। পরিণত প্রাণীতে দিল বেঁচে থাকে অধিকাংশ 96% প্রাণী অন্য প্রজাতির অন্তর্ভুক্ত হয়ে থাকে। একটি নিউট্রিজ অন্তর্ভুক্ত একটি নিউট্রিজি একটিসের রশি টেরিক্স পাখনা বিশিষ্ট মাছ রেফিন মাছ। তারপর হচ্ছে জীবিত মাছের ক্ষেত্রে 96% এই প্রজাতির অন্তর্ভুক্ত হয়ে থাকে। এই অস্থিময় মাছ হয়ে থাকে। উল্লেখ্য তরুণাস্থিময় মাছগুলো কন্ট্রিকটিস শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে থাকে। ইলিশ মাছে নিচের কোনটি অন্তর্ভুক্ত? তারপর হচ্ছে একটি বৈশিষ্ট্য হচ্ছে সাইক্লয়েড বা হচ্ছে টিনয়েড বা কুই আইসে, কিন্তু মাছে বল শিং মাগুর ইত্যাদিতে আইসে থাকে না। তার হচ্ছে পুচ্ছ পাখনা প্রাথমিক পর্যায়ে হেটারোসাইকেল হয়ে থাকে। পরবর্তীতে হোমোসার্কেল এবং অন্তঃকঙ্কাল নির্মিত হয়ে থাকে। উদ্ধার খবর পটকা থাকতে পারে। তার হচ্ছে লেবি রোহিতা কই রুই মাছ টেনোলাস ইলিশা কাতলা এবং টেসডিনাস কই মাছ ইত্যাদি। তারপর হচ্ছে সাইক্লয়েড একটি সাইক্লয়েড রুই বা টিনয়েড এবং আইসে ইঞ্চি মাছে দেখা যায়। যেমন হচ্ছে বল শিং মাগুর ইত্যাদি আইসে থাকে না। পুচ্ছ পাখনা এবং হচ্ছে প্রাথমিক পর্যায়ে হেটারোসাইকেল পরবর্তী হোমোসাইকেল অন্তঃকঙ্কাল নির্মিত হয়ে থাকে। তারপর হচ্ছে উদর খবরে পটকা থাকতে পারে। অ্যাক্টিনোট্রোজি বৈশিষ্ট্য নয় হচ্ছে সি হচ্ছে পুচ্ছ পাখনা হেটারোসাইকেল ধরনের হয়ে থাকে। তারপর হচ্ছে অ্যাক্টিনোট্রোজি বৈশিষ্ট্য হচ্ছে অস্থি নির্মিত অন্তঃকঙ্কালযুক্ত মাছদের অ্যাক্টিনোট্রোজির বৈশিষ্ট্য অভিহিত হয়ে থাকে। বৈশিষ্ট্য যুগ্ম প্রকৃতির বক্ষ এবং ছোটি পাখনা ও যুগ্ম প্রকৃতির এবং পায়ে হচ্ছে পাখনা বিদ্যমান। ত্বক নখন ডার্মালাইসিস সাইক্লোয়েড টিনয়েড শ্বসনাঙ্গ 4 জোড়া ফুলকা এবং কাণ্ডক দ্বারা ঢাকা থাকে। তারপর হচ্ছে শ্বসনতন্ত্রে বায়ু পটিকা কোন ক্ষেত্রে। তারপর ফুসফুস থাকে এক লিঙ্গ প্রাণী। তারপর হচ্ছে বহিঃকঙ্কাল পরিপুষ্ট পরোক্ষ এবং প্রত্যক্ষ। তারপর হচ্ছে লেবিরোহিতা। তারপর হচ্ছে রুই কাতলা। তারপর হচ্ছে তারপর হচ্ছে চিতলা। তারপর হচ্ছে ইলিশে। তারপর হচ্ছে বাংলাদেশের প্রাপ্ত ইলিশ পাড়িতে উপকূলে প্রাপ্ত ইলিশ রুই মাছের রাইসা সাইক্লয়েড ধরনের হয়ে থাকে। তার হচ্ছে প্লাকয়েড আইসে কন্ট্রিকটিস। তারপর স্ট্রিংরে করাতে মাছ সাগর মাছ গ্যানেট আইস হচ্ছে সার্কোপ্টেরিজি ল্যাংফিশ স্লেকান্ত মাছে পাওয়া যায়। তার হচ্ছে গোলাকার এবং টিনয়েড যুক্ত আইস হচ্ছে অ্যাক্টিনোট্রোজি। তার হচ্ছে রুই কাতল। তার হচ্ছে ডাকি ইলিশ ইত্যাদি। তার হচ্ছে রুই মাছের আইসিয়া সাইক্লয়েড ধরনের কারণে এদের আইসি গোলাকৃতি হয়ে থাকে। তার হচ্ছে নিম্নের কোনটি মাছ কোনটি না। তারপর হচ্ছে করোটাটা পর্বের কন্ট্রিকটিস শ্রেণীর পর্ব মাছ বিশেষাংশের ইকটিসের অতএল মাছ অধিকাংশ ক্ষেত্রে কন্ট্রিকটিস শ্রেণীভুক্ত, কিন্তু এর নম্বরে উল্লিখিত তিমি স্তন্যপায়ী একানোডার্মাটা বি নম্বর একানোডার্মাটা আর্থ্রোপোডা তো কোনোটি মাছ নয়। তারপর হচ্ছে কোনটি সমগোত্রীয় নয়। হোমোসেপিয়েন্স। তারপর হচ্ছে মিসকা ডোমেস্টিকা হলো মাছি। তারপর হচ্ছে এপিসিন্ডিকা হলো মৌমাছি। অ্যানোফিলিস কিউলিফেসিয়াস হচ্ছে মরলা। 3টি প্রাণী আর্থ্রোপোডা পর্বের প্রাণী। হোমোসেপিয়েন্স হলো মানুষের ইহা কর্ডাটা পর্বের প্রাণী। সরীসৃপ সংক্রান্তকে জ্ঞানকে বলা হয় থাকে হার্পেটোলজি। তারপর হচ্ছে হার্পেটোলজি সরীসৃপ উপচর সংক্রান্ত জ্ঞান। ম্যামোলজি স্তন্যপায়ী সংক্রান্ত জ্ঞান। অর্থিনোলজি হচ্ছে পাখি সংক্রান্ত জ্ঞান। তার হচ্ছে মেলাকোনোলজি হচ্ছে মলাস্কার সংক্রান্ত জ্ঞান।
তার হচ্ছে প্রথম সমস্যাজনিত ওয়ার্ম ব্লাডেড প্রাণী হচ্ছে পাখি। তারপর হচ্ছে অ্যাবিস পাখি বৈশিষ্ট্য হচ্ছে ভালুকা ফেদার পাবৃত অগ্রপদ দুটি পাখা ডানায় পরিণত হচ্ছে চোয়ালা চোয়ালা দাঁতে ভিন্ন চঞ্চুতে। তার হচ্ছে অস্থিগুলো উভয় খবরযুক্ত হালকা ও অনেক হাড় একীভূত হচ্ছে ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুথলি এয়ারসেক এবং হাড়ের ভেতরে বায়ুথলি প্রবিষ্ট ফুসফুসে চার প্রকোষ্ঠে বিশিষ্ট হয়ে থাকে। বাকির প্রথম সমষ্টিশ্রেণীতে ওয়ার্ম ব্লাডেড এবং এন্ডোথার্মিক অবস্থা দেখা দিয়েছে। মূলচ্ছতা পাওয়া যায় হচ্ছে গিনিপিগে। দেখা প্রশ্ন উল্লেখিত প্রাণীগুলির মধ্যে কেবলমাত্র গিনিপিগ স্তন্যপায়ী প্রাণীতে ম্যামালিয়া দেহত্বক গ্রন্থিযুক্ত ঘর্মগ্রন্থি সেবাসিস গ্রন্থি এবং হচ্ছে লোম হেয়ার আবৃত থাকে তিমি ব্যতীত। তারপর হচ্ছে প্রণীত স্ত্রী প্রাণী কার্যকরী স্তন গ্রন্থি থেকে তারপর নবযুক্ত থেকে লালিত হয়ে থাকে। বৈকর্ণে পিনা এবং মধ্যকর্ণে তিনটি ক্ষুদ্রাস্থি থাকে এবং চোয়াল বিভিন্ন ধরনের দাঁতযুক্ত হয়ে থাকে। মাংস ডায়াফ্রাম পন্তচ্ছাদা দিয়ে বক্ষ উদর গহ্বর পৃথক থাকে। তারপর হচ্ছে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন হয়ে থাকে। তারপর হচ্ছে পাখির মতো তারপর হচ্ছে হৃৎপিণ্ড এবং সম্পূর্ণ চার প্রকোষ্ঠী এবং এটাও সমষ্টিশ্রেণীতে হয়ে থাকে। স্তন্যপায়ীরা সাধারণ পরিবেশ ছাড়া স্থলচর এবং জলচর বাসস্থানে ব্যাপক বিস্তৃত হয়ে থাকে। এটি উপগোষ্ঠী আরও বার উড্ডয়নে সক্ষম হয়ে থাকে। বাদুড় কয়টি স্নেহজোড়া হচ্ছে 12 জোড়া। তারপর হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস ডেলফিনাস তারপর হচ্ছে ক্যাপেরিনাস ডলফিন তারপর হচ্ছে অর্ধোপ্টেরিকস তারপর হচ্ছে এনার্টিপিনাস তারপর হচ্ছে অংশচঞ্চু প্লাটিভাস তারপর হচ্ছে টেরোজিজান্টাস তারপর হচ্ছে বাদুড় তারপর হচ্ছে ম্যাক্রোপাস জিজান্টিনিয়াস ক্যাঙ্গারু তারপর হচ্ছে ফিউনিভুলুস তারপর হচ্ছে পালপারমিয়াম তারপর হচ্ছে কাঠবিড়ালি ক্যামলাস ডরি হচ্ছে উঠে তারপর হচ্ছে মাকা মুলাট্টা তারপর হচ্ছে নীলতিমি ইত্যাদি। তারপর হচ্ছে মৎস্য তারপর হচ্ছে পপুলেশন অফ ডায়াফ্রাম হচ্ছে ম্যামালিয়া। তারপর হচ্ছে মাংস ডায়াফ্রাম দিয়ে বক্ষ উদর পৃথক থেকে হচ্ছে ম্যামালিয়া। কোনটি সরীসৃপ প্রাণীর অন্তর্ভুক্ত নয়? সোনা ব্যাঙ। সরীসৃপ প্রাণী যেসব প্রাণী ভূকে দিয়ে গেলে তাদেরকে সরীসৃপ বলা থাকে। রেপ্টিলিয়া পর্বের প্রাণীগুলিকে সরীসৃপ পর্বে অন্তর্ভুক্ত হয়ে থাকে। রেপ্টিলিয়া সরীসৃপ। তারপর হচ্ছে ল্যাটিন রিপার শব্দ হচ্ছে সামগ্রী। তারপর হচ্ছে অপশনের ক্ষেত্রে বৈজ্ঞানিক নামগুলো হচ্ছে কোকোস নাজা টিটি হেমিড্যাক্টিলাস তারপর হচ্ছে প্রেমিনাটাস তারপর হচ্ছে কচ্ছপ লিসিমিসা তারপর হচ্ছে পাংতুয়া তারপর হচ্ছে হোপোব্রাক্টাস তারপর হচ্ছে নাইজেরিয়াস আর জেনে রাখা বলা রেটিলাস কিছু প্রজাতি এবং বৈজ্ঞানিক নাম ঘড়িয়াল ক্যাবিবিলাস গ্যাংটিস নিউটিরি ক্যালোরাস ভেসিকলার তারপর হচ্ছে কুমিরা ক্রোকোডাইলিয়াস তারপর হচ্ছে পোরোসাস। তারপর হচ্ছে উভচরের সাধারণ বৈশিষ্ট্য নয় হচ্ছে অলিন্দ ও নীলয় দুই প্রকাশে বিভক্ত। অন্যগুলো হচ্ছে শীত নিদ্রা যাপন করে সম্পূর্ণ রূপান্তর প্রদর্শন করে। তারপর হচ্ছে অলিন্দ তারপর হচ্ছে ত্বকনগ্ন আর্দ্র ও গ্রন্থিময়। উভচরের বৈশিষ্ট্য হচ্ছে এক্টোথার্মিক আছে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে এবং প্রতি মেরুদণ্ডী প্রাণী হয়ে থাকে। ভেজা ত্বক শোষণে সাহায্য করে। তারপর হচ্ছে অগ্রভাগে চারটি পশ্চাৎপথে বাসি নখরবিহীন আঙ্গুল থাকে। তার হচ্ছে লার্ভা ফুলকে এবং পরিণত অবস্থায় ফুসফুসে নখ ত্বক এবং মুখ ভিবরিয়ে তার হচ্ছে মাধ্যমে শোষণ করে। তারপর হচ্ছে হৃৎপিণ্ড তারপর হচ্ছে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট দুটি আটটি এবং একটি ভেন্ট্রিকল থেকে। তারপর হচ্ছে পূর্ণীয় অবস্থায় তার হচ্ছে জলচর এবং পূর্ণাঙ্গ অবস্থায় জলচর বা স্থলচর হয়ে থাকে। এক্টোথার্মিক প্রাণী হচ্ছে অ্যাম্ফিবিয়া। তারপর হচ্ছে ব্যাঙ। তারপর হচ্ছে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপর হচ্ছে হৃৎপিণ্ড থাকে কোন প্রাণীতে? তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে অ্যাম্ফিবিয়া ব্যাঙে। তারপর হচ্ছে স্যালামেন্ডার কোন বর্গের প্রাণীর অন্তর্ভুক্ত হয়ে থাকে? উত্তর হচ্ছে করডাটা। স্যালামেন্ডার কোন বর্গের? করডাটা অন্তর্ভুক্ত সাবফাইলাম করডাটা। তারপর হচ্ছে অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে যেসব প্রাণীতে সেটি হচ্ছে রেপ্টিলিয়া কুমির। রেপ্টিলিয়া সরীসৃপের বৈশিষ্ট্য হচ্ছে দেহ শুষ্ক এবং এপিডার্মিস উদ্ভিদ আইসিয়া বা শক্ত প্লেটে আবৃত থাকে। তারপর হচ্ছে 5টি করে নখযুক্ত আঙুল থাকে। হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল নীলয় অসম্পূর্ণভাবে বিভক্তভাবে অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ ব্যতিক্রম কুমিরে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। পুষ্পে একমাত্র শোষণ বিং হয়ে থাকে। ডিম পাড়ার চুনময় খোলসে আবৃত থাকে। কোনো লার্ভা দশা নেই। তারপর হচ্ছে এপিডার্মিসে কোন প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায়? সরীসৃপ। তারপর হচ্ছে বৈজ্ঞানিক নামগুলোর ক্ষেত্রে কোনটি ঠিক নয়? সিংহ, প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও, তারপর হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি ক্যাপসিকাস সালারিস। গিনিপিগের বৈজ্ঞানিক নাম আছে কেভিয়া পোর্সলাস। তারপর হচ্ছে গিনিপিগের দাঁতের সংখ্যা হচ্ছে 20। ইঁদুরের বৈজ্ঞানিক নাম ব্রান্টিকোডা বেঙ্গালনেসিস। গিনিপিগের বৈজ্ঞানিক নাম কেভিয়া পোর্সলাস। যোগের বৈজ্ঞানিক নাম হচ্ছে হিরুডিনেমা গ্রানুলোটা। জেনে রাখা ভালো, যুগে কামড়ালে রক্তক্ষরণ হতেই থাকে, সহজে বন্ধ হয় না, কারণ যুগের দাঁতে হিরুলিন নামক রক্ত জমাটের বিরোধী অ্যান্টিকোয়াগুলেন্ট পদার্থ থাকে যা রক্তকে জমাট বাঁধতে থাকে না, ফলে যুগের কারণে সহজে রক্ত বন্ধ হয় না। লক্ষ্য করেন যুগের বৈজ্ঞানিক স্থানে পদার্থের নামের মধ্যে উল্লেখ হিরুডিন এবং হেপারিন একই ধরনের পদার্থ, অর্থাৎ এরা উভয়ই রক্ত জমাট বিরোধী অ্যান্টিকোয়াগুলেন্ট। মাছ নয় করা সেফালোগোডাটা। সেফালোসিডোমরফি কন্ড্রিকথিস মিক্সিনি
সেফালোসিডোমরফি। তারপর হচ্ছে দোয়েল পাখির শ্রেণীবিন্যাসে ভুল হচ্ছে ক্লাস ভার্টেব্রাটা। দোয়েল পাখির শ্রেণীবিন্যাস ফাইলাম কর্ডাটা, সাবফাইলাম ভার্টেব্রাটা, হেবিস, প্যাসিমরফিস। তারপর হচ্ছে মিউস্কা পিডে। তারপর হচ্ছে জেনাস কপসিকাস সলিডারিস। ইলিশ মাছের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ভুল হচ্ছে জেনাস কপসিকাস, ইলিশ মাছের শ্রেণীবিন্যাসের কর্ডাটা, ভার্টেব্রাটা, ট্রেনোট্রেজি, ক্লিরিওমরফিস। তারপর হচ্ছে ক্লিওপিডিয়া, তেনুয়ালোসা। তারপর হচ্ছে তেনুয়ালোসা লিচা। কোন বৈজ্ঞানিক নামটি সঠিক নয়? সমুদ্রতারা, ফিলাগ্লোসা, টাকি মাছ, ওচিচেপস ফেলুসা পাংচুয়েটাস সঠিক। তারপর হচ্ছে কবুতর হচ্ছে কলম্বা লিভিয়া হাঙ্গার হচ্ছে গ্রিসোনান্ডন লেকটিরিটাস সঠিক, কিন্তু সমুদ্রতারা ফিলাগ্লোসা সঠিক নয়। সমুদ্রতারা বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাক্ট্রোসোপেকটেন অরিন্টাইসিক পিলাগ্লোসার আপেল শামুকের বৈজ্ঞানিক নাম। তারপর হচ্ছে অনুমোদিত গুরুত্বপূর্ণ বৈষম্য অনুশীলন ইম্পর্টেন্ট এমসিকিউ সমূহ। গাজি আজমল স্যার। সিলোমবিহীন প্রাণী হচ্ছে প্লাটিন বন্দিস, সম্পূর্ণ 4 প্রকারের বিশিষ্ট প্রাণী সরীসৃপ দেখতে পাচ্ছে কুমির। তারপর হচ্ছে প্রাণীদের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সৃষ্টি হয়ে থাকে ভ্রূণস্থা থেকে। আবুল হাসান স্যার। নিচের কোনটি মেরুদণ্ড প্রাণীর অস্থিটিক্সের অন্তর্ভুক্ত? রুই মাছ, তারপর সিলেন্টার আছে হাটেতে। তারপর হচ্ছে ইমাসিল পাওয়া হচ্ছে হাতে লাভ তারপর হচ্ছে শিকাগোসা কোন পর্বের প্রাণীতে? প্লাটি হেলমিনথিসের পার্বিতে থাকে। তারপর হচ্ছে কোনটি অপ্রতিসম ফল অপ্রতিসম প্রাণী? বেতা হচ্ছে কোনটি অপ্রতিসম প্রাণী? হাইড্রা। হচ্ছে মোহাম্মদ আব্দুল আলিম স্যার হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে কেরালা লিনিয়াস। তারপর হচ্ছে বাংলাদেশে সদৃশ্য একাধিক ধর হচ্ছে ঔদ্রেখিক এবং অনুদ্রেখিক পুনরাবৃত্তি মেটাবলিজম। তারপর হচ্ছে কোন দেশের প্রাণী সম্বন্ধ দেখা যাচ্ছে ক্যানোটার মাত্রা কোন প্রাণী শিহাবসে পাওয়া যায়? প্লাটিন নিচে কোনটি সঠিক নয়? তারপর হচ্ছে গুলকৃমি শিহাবস। তারপর হচ্ছে নিচে কোনটি প্রাণী সামুদ্রিক হয়ে থাকে? ক্যানোটার মাত্রা।